নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুকিং হাউস অফ অনিমা। আজকে আমি কচু দিয়ে রুই মাছের ঝোল বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি মাছগুলো ভেজে নিলাম। মাছগুলো সব ভেজে নিয়েছি, এই দেখো। যেহেতু কচু দেবো সেই জন্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা ফোড়ন হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। আর 3টে কাঁচা লঙ্কা পাকা, এগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি কচুর গাঠিগুলো কেটে রেখেছিলাম এইভাবে, ধুয়েও রেখেছি, সেগুলো আমি দিয়ে দিলাম। এবারে আমি একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এই 1 চামচ, আর একটুখানি 1.5 চামচের মতন আদা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। সমস্ত নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, নুন, হলুদ, আদা। এবার আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। এবার আমি এটা কষাতে থাকবো যতক্ষণ না আবার কাঁচা গন্ধটা চলে যায়। আদার কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এখানে 1 চামচের মতন ধনের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচের মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা কষানোর জন্য একটুখানি আমি আদা পেস্ট করে রেখেছিলাম, সেই মিক্স ধোয়া জলটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে প্রায়। কচুর গাঠিগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে তারপরে কষলে দূরে লালচে ভাবটা আর থাকে না। কিন্তু মাছের ঝোলে কচুর গাঠি খুবই ভালো লাগে। সবজি বলো, আলু বলো, সবার থেকে আমার কাছে মাছের ঝোলে কচুর গাঠি দিয়ে মাছের ঝোল খুব ভালো লাগে। এবার আমি এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে গাঠি কচু সমেত। এবার আমি এখানে জল দিয়ে দিলাম, মিক্স ধোয়া জল কিছুটা ছিল সেটা দিয়ে দিলাম। আর এখান থেকে আর একটু পরিমাণ মতন যতটা লাগবে ততটা জল দিয়ে দিলাম। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম 2 মিনিটের জন্য পরিমাণ মতন জল দিয়ে। মাছের ঝোলটা ফুটে উঠেছে। আমি একটু সময় ধরে কষাই তো, তাই জন্য কচুর গাঠিগুলো ওই কষানোতেই সিদ্ধ হয়ে গেছে। এই দেখো। এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে ভালো করে গুছিয়ে দিয়েছি, মাছগুলো আর কচু সব মিলে। এবার আমি 2 মিনিটের জন্য ফুটতে দেব ঢাকা দিয়ে। কচু দিয়ে হালকা পাতলা মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে। এই দেখো, আমি কড়াইটাই দেখিয়ে দিচ্ছি তোমাদের। আজকে আলাদাভাবে ডিশে আর নেব না, গ্যাসটা আমি অফ করে দেব। ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতন টাটা।